আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই, আমি দেখাবো কিভাবে আমাদের সফটওয়্যারটি ইনস্টল এবং ডিভাইস লক করতে হয়। তো এভাবে আপনাদের একটা ক্যাটাগরি দেওয়া হবে, এখানে ইউজার নেম, পাসওয়ার্ড, পিন দেওয়া থাকবে। আপনার শুরুতে এখানে অপশন দেখতে পাবেন, এখানে ক্লিক করলেও আপনি সফটওয়্যারটি ডাউনলোড করতে পারবেন অথবা আমাদের এই লিঙ্ক থেকেও ডাউনলোড করতে পারবেন। তো আমি এখান থেকে ওপেন করব। দেখতে পাচ্ছেন ইনস্টল হচ্ছে। ওপেন করে নিব। অবশ্যই আপনাদের ইউজার নেম, পাসওয়ার্ড, পিন এগুলো মনে রাখবেন। এখানে আপনার ইউজার নেমটা দিতে বলতেছে, তো আমার ইউজার নেমটা আমি দেখে নিয়েছি। এখন আপনার পিন নাম্বারটা দিতে বলবে এবং এখানে আপনার লোকেশনটা অন করে নিতে বলবে। এখানে পিন দেওয়া মাত্রই আপনাকে এখন ক্রিয়েট করার সময় যে পিন দিয়েছি সেই পিনটা এক্সপায়ার দেখাবে এবং আপনাকে নতুন করে পিন সেট আপ করে নিতে বলবে। তো এখানে কারেন্ট পিন আসলে অনেক সংখ্যক গ্রাহক এখানে ভুল করেন আমাদের। তো এখানে আমার যে পিন দেওয়া ছিল, আর এখানে আপনি নতুন করে আপনার নিজের একটা পিন সেট করে নেবেন। তো আমি এখানে আমার নিজের পিনটা সেট করে নিচ্ছি 2024 এবং কনফার্ম কারেন্ট পিনের ছিল 1112। তো আমি সাবমিট করব। এখন এখানে আমার যখন ঢুকতে হবে প্রত্যেকবার আমি যে মাত্র যে পিনটা দিয়েছি সেই পিনটা প্রত্যেকবার ব্যবহার করতে হবে সফটওয়্যারটা ওপেন করার সময়। এখানে আপনাদের সফটওয়্যারটা ওপেন করার সময় একটা অ্যালার্ট দিয়েছে যে আপনার ডিভাইসটা লক করতে হবে। তো আমরা কি করব, এখান থেকে লক নাও ক্লিক করব। অনেক সময় এই জিনিসটা অনেক কাস্টমার কেটে দেন ভুলবশত। তো আমরা শুরুতে কি করব, থ্রি ডট মেনুতে ক্লিক করব। এখান থেকে দেখব ডিভাইস লক, এখানে আমরা টিক চিহ্ন দিয়ে দিব এবং এখানে আপনার যে পিনটা দিয়েছিলেন মাত্র এবং যে পিনটা দিয়ে বারবার আপনাকে সফটওয়্যারে প্রবেশ করতে হবে সেই পিনটা দিয়ে ওকে করব। এবং দেখতে পাচ্ছেন এখানে নিচে লেখা আছে ডিভাইস লক সাকসেসফুলি এবং আমরা রিলোড অপশন থেকে রিলোড করা মাত্র দেখতে পাবো উপরে গ্রিন লাইন, তার মানে আপনার ডিভাইসটা এখন সুরক্ষা। আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।